দৃশ্যগুলো কোরআনের মধ্যেই অ্যাড রয়েছে। কোনোদিন এই দৃশ্যগুলো কোনোদিন মানুষ পড়লো না, জানলো না, শুনলেও অল্প কয়েক সময় জেনে রেখে আবার স্মরণ হারিয়ে যায়। আচ্ছা, এই জাহান্নামে যাওয়ার যে দৃশ্য হবে, এই দৃশ্যটা এখানে দেওয়ার অর্থ কি? যে মানুষ এই দৃশ্য পড়ে শুনে ভয় পাবে যে আল্লাহ, জাহান্নাম যে কত কঠিন, জাহান্নাম যে কত শাস্তির জায়গা, তাহলে আমি আর জাহান্নাম যাব না। জাহান্নাম না যাওয়ার যে আমলগুলো আছে, জাহান্নাম যাব না, যে কাজ করলে জাহান্নাম যাব না, সেই কাজগুলো করতে হবে। তাই এগুলো তো দৃশ্য কেউ পড়ে না, বোঝে না, কোরআনের মধ্যেই শুধু রয়েছে, শুধু হুজুরেরা আলোচনা করে, কেউ আমল এবং জানার কেউ চেষ্টা করে না। এবং এইভাবে জাহান্নামের কথা চলে আসলো। সম্মানিত উপস্থিতি থাকবেন যে কয়েকজন পারেন, যে এইভাবে জাহান্নামের কথার পরে আল্লাহ জান্নাতের কথা সুন্দরভাবে বলেছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতা জান্নাতের দিকে জান্নাতি ব্যক্তিদেরকে নিয়ে যাবে। তা জোর করে যাবে। জোর করে কেন যাবে? ও জান্নাতের রাস্তায় বসে পড়বে। আরে জান্নাতের রাস্তায় এত সুন্দর, আমি এখানেই থাকি। ফেরেশতা বলবে না না না, এখানে নয়, জান্নাতে আরো সামনে জান্নাত। জান্নাত কত সুখের জায়গা, তুমি রাস্তায় বসে পড়ছো কেন? জান্নাতি লোক বলবে এখানে কত সুন্দর সুখের জায়গা, কত সুন্দর বাগান, সমূল সাহায্য, কত সুন্দর। এখন বলবে না, জান্নাত সামনে। আপনি বাজারে গিয়েছেন, পুরাতন বন্ধুর দেখা পেয়েছেন, বহুদিন পর বিদেশ থেকে আসছে, বন্ধু আমার বাসায় যাইতে হবে। যে না 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 না, আমি যাব না। বন্ধু আমাকে অবশ্যই তোমাকে যাইতেই হবে। জোর করে নিয়ে আসবেন, ওর সময় নাই, আর আপনি নিয়ে আসবেন বাসায়, তাকে নিয়ে এসে দেশি মুরগি দিয়ে পাক করে খাওয়াবেন, এবং তার সম্মান বেশি। এই জোর করে যে নিয়ে আসছেন, এটা কি সম্মান না? তা অনুরূপভাবে জান্নাতি লোকগুলোকে ফেরেশতারা সুন্দর করে জোর করে নিয়ে যাবে। ও যাইতে চাইবে না, জান্নাতের রাস্তায় বসে পড়বে। যত আগাবে তত পেছনের রাস্তার চেয়ে সামনের রাস্তা ভালো, আবার সামনে নিয়ে যাবে, পেছনের রাস্তার চেয়ে সামনের রাস্তা ভালো। এইভাবে যখন জান্নাতের গেটের সামনে চলে আসবে, খেয়াল করে আলোচনা শুনবেন। জাহান্নাম জান্নাতের গেটের সামনে যখন চলে আসবে, ফুয়া ফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে। জান্নাতের গেটটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা, জান্নাতের দারোয়ান, জান্নাতের সিকিউরিটি গার্ড, জান্নাতের গেটম্যান বাইর হবে। বাইর হয়ে বলবে, জান্নাতের গেটম্যান ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের গেটম্যান বাইর হয়েই জান্নাতীদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলেন মারহাবা। যে যাই ফেরেশতা জান্নাত থেকে বাইরে হয়ে, গেট থেকে বাইরে বলবে, জান্নাতি ভাইরা তোমাদেরকে আহলান সাহলান, তোমাদেরকে স্বাগতম, তোমাদেরকে মারহাবা। তোমাদেরকে আরবি ভাষায় কোরআনের ভাষা দিয়ে বলবি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদেরকে তোমরা ভাগ্যবান ব্যক্তি, তোমরা কঠিন পুষ মাসি শীতে, কনকনি শীতে তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে গিয়েছিলে। এত দুঃখ দুর্দশার পরেও তোমাদের ইমানকে তোমরা ধরে রাখতেছিলে। অতএব তার ফেসারত, তার জন্য তোমাদের জন্য পুরস্কার। এখানেই তোমরা জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের জন্য সালাম, তোমাদের জন্য ধন্যবাদ, এবং তোমাদের জন্য মারহাবা, আহলান সাহলান প্রবেশ করবে এই সমস্ত জান্নাতি ব্যক্তিরা। খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে প্রবেশ করবে চিরকালের জন্য, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করবে। এইভাবে জান্নাতীরা, যারা ইমানদার ব্যক্তি, তারা কিন্তু শুকরিয়া আদায় করে। ভালো কিছু পাইলেই শুকরিয়া আদায় করে, কি করে না? হ্যাঁ, যে আমার ছেলেটাকে চাকরি দিয়েছে, এবং আমার জমিটা দলিল হলো, এবং আমার বাগানে খুব ফল ফলান্তি বেশি হয়েছে, তারা শুকরিয়া আদায় করে, কি করে না?
এই যে শুকরিয়া আদায় করার যে অভ্যাস রয়েছে, এই অভ্যাস যে জান্নাতের মধ্যেও তারা শুকরিয়া আদায় করবে। বলি সুবহানাল্লাহ। যে এরা জান্নাত যখন পেল, পাওয়ার পর কি বলবে? কোরআনের আয়াত দিয়ে বলতাছি, খুব খেয়াল করে শুনবেন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহর প্রশংসা করবে। আমরা ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে। দেখছেন, জান্নাত যে প্রশংসা করতেছে, জান্নাত গিয়ে প্রশংসা করতেছে। আমরা ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে। আওরাসানাল আরদা, জান্নাত দিয়েছে। জান্নাতের ঘর বালাখানা, স্বর্ণের বালাখানা আমাদের নামে হয়েছে। জান্নাতের জমির দলিল আমাদের নামে হয়েছে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের লোকেরা তারা শুকরিয়া আদায় করবে। কেন? যে জান্নাত দিয়েছে, আল্লাহ ওয়াদা করেছে 5 ওয়াক্ত সালাত, দান দক্ষিণা এবং 5 ওয়াক্ত সালাতের সঙ্গে আরো ইসলামের হুকুম আহকাম পালন করলে আল্লাহ জান্নাত দেবে। ওয়াদা করেছে কি করে নাই? ওয়াদা করেছে। আমরা ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ এই ওয়াদাকে সত্য প্রতিপন্ন করেছে। আল্লাহ জান্নাত দেওয়ার কথা বলেছে, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। আমরা ওই আল্লাহর প্রশংসা করি। জান্নাত দিয়েছে, জান্নাতের ঘর দিয়েছে, জান্নাতের জমির দলিল আমাদের নামে হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। ঢাকা শহরে বিল্ডিং আছে, যদি জমিনটা না থাকে, বিল্ডিংয়ের নিচের জমিনটা যদি বিল্ডিংওয়ালার বাড়ি ব্যক্তির জমিনটা যদি না থাকে তাহলে তার সুখ আছে? বিল্ডিংটা আমার কিন্তু জমিটা মানুষের, তাহলে সুখ আছে। এবং জমিনটা আছে কিন্তু বিল্ডিংটা অন্যের, তার সুখ আছে। এবং এইভাবে যদি ভাড়াটিয়ার বাড়িতে থাকি তাহলে তো মাস আসলে টাকা দিয়েও কত খেসখাসেনি, কত কথা, যে টাকা দিয়ে থাকি তারপরেও কত কথা, তাই নয়? তাও অতএব এই জন্য এই সুখ হয় না যে যেটা আংশিক নাম এবং আংশিক নাম নেই। তা জান্নাতের মধ্যে কোনো প্রকার অসুবিধা নাই। জান্নাতের মধ্যে মদ, শরাব এবং নারী এবং সব কিছু রয়েছে। বাড়ি ঘর, জমিন, দালান কোঠা যা কিছু আছে আপনার নামে হবে। বলি সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলতেছে, হে আদম, তোমাকে আমি জান্নাতে রেখেছিলাম, ওই গাছের নিচে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু নিষেধ তোমাকে করা হয়েছে, তোমার সন্তানকে জান্নাতের গিয়ে কোনো প্রকার নিষেধ থাকবে না। বলি সুবহানাল্লাহ। নিষেধ যা করা হয়েছে ওই আদমকেই করা হয়েছে, আর তার সন্তানদেরকে জান্নাতে কোনো প্রকার নিষেধ নাই। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যেগুলো হারাম জান্নাতে সেগুলো হারাম নয়। মদ, জুয়া যা কিছু আছে সব কিছু জান্নাতের মধ্যে আছে। তাই তো জান্নাতের আলোচনা করতে 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 এক বিদুইন এসে, অর্থাৎ গ্রাম্য ব্যক্তি এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে সবই পাওয়া যায়, আপনি বলতেছেন আমি নিজেই সাহাবী আপনার, আমি ঘোড়াকে পছন্দ করি, আমাকে একটা জান্নাতে ঘোড়া দেওয়া হবে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবী, তোমাকে যদি জান্নাত দেওয়া হয় তাহলে তোমাকে এত সুন্দর একটা ঘোড়া মণিমুক্তা দ্বারা তৈরিকৃত একটা ঘোড়া দেওয়া হবে। তুমি এই ঘোড়া দিয়ে সুন্দরভাবে তোমার ইচ্ছা মতো উড়তেও পারবে, চলতেও পারবে। তোমার ইচ্ছা মতো এই ঘোড়া দিয়ে তুমি আকাশে জমিনে সব জায়গায় যেতে পারো। তুমি এই ঘোড়াকে তোমার ইচ্ছা মতোই ব্যবহার করতে পারো। বলি সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি এসে বলতেছে, মানুষের মধ্যে অনেক প্রশ্ন জাগে কি জাগে না?
হ্যাঁ, জাগে না? এই প্রশ্নগুলো আল্লাহ রসুলের সাহাবীরাই করে ফেলছে। যে এক ব্যক্তি এসে কৃষিজীবী অর্থাৎ ও কৃষক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের অনেক কথা বলতেছেন, সুখ শান্তির কথা বলছেন, যা চাবো তাই পাবো, তাহলে আমি যে দুনিয়ার মধ্যে এই কৃষি কাজকে পছন্দ করি, আমি গোসা দেওয়া পছন্দ করি এবং খ্যাত পছন্দ করি, খ্যাত কি কিয়ামতের দিন পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, তোমরা শোনো, জান্নাত যদি তোমরা যেতে পারো তাহলে যে যা পছন্দ করে সব তাকে দেওয়া হবে এবং যে যা ভালোবাসে সব তাকে দেওয়া হবে। সাহাবী, তুমি যে জিজ্ঞাসা করলে তুমি কি কৃষি কাজ করতে পারবে কিনা, অতএব তোমাকে এমনভাবে বীজ দেওয়া হবে, এমনভাবে মাঠ একটা দেওয়া হবে, তুমি মাঠের জমিনের প্রথম শুরুতে বীজ বপন শুরু করবে, জমিনের শেষ মাথা বীজ বুনতে বুনতে শেষ মাথা যখন যাবে পেছনে ঘুরে দেখবে তোমার এই বীজ বড় হয়ে পাকিয়ে গিয়েছে, এই বীজ তুমি আবার কাটা শুরু করবে, অতএব তোমার জন্য কোনো দেরি হবে না। বীজকে তুমি ভালোবাসো, কৃষিকে ভালোবাসো, তোমার জন্য তাই দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ, কোনো দেরি নাই। তাহলে জান্নাতের কত সুন্দর জান্নাতের জায়গা। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর জান্নাতের উৎসাহর কথা আমরা শুনে কোনোদিন আমরা একটু উৎসাহ করি না, যে 5 ওয়াক্ত সালাত আদায় করি না এবং আমল আখলাত আমাদের সঠিক করি না, আল্লাহর হুকুম পালন করি না, মানে আমাদের জান্নাত যাওয়ার সচেতনতা এই নেই বললে চলে। খালি এমনিতে ধরি মাছ না ছুঁই পানি এরকম শুধু আমরা মুসলমান জাতি। একটা কোরআনের আয়াত বলি, খুব ভালো করে শুনেন, আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করি না। এই যে কোরআনের মধ্যে কি বলেছে, সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে চলে গেল এবং জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, যে জান্নাতীরা পরস্পর আলোচনা করবে, আরে আমরা জান্নাতি কারা কারা আছি, এই যে অমুক ভাই তমুক ভাই, এর মধ্যে একজন নাই কেন, এই চার দোকানে তার সাথে বাজারে ঘাটে দেখা, এ নাই কেন, এ জাহান্নামে চলে গিয়েছে। আচ্ছা, এই সমস্ত জাহান্নামীরা কেন গিয়েছে আলোচনা হবে, কেন গিয়েছে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, আনিল মুজরিমিন, ভাই তোমরা কি অপরাধে জাহান্নামে তোমরা আসছো, তোমরা কোন কোন অপরাধে আজকে এই জাহান্নামের মধ্যে হাবুডাবু খাইতেছ। জাহান্নামীরা প্রশ্নের উত্তর দেবে, তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে আসার কারণ হচ্ছে যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। দেখছেন জাহান্নামের বেনামাজিরা কি বলতেছে, যে জাহান্নামে আসছি কারণ কি, নামাজি ছিলাম না। আর দুনিয়ার বেনামাজি চার দোকানে বলে কি, চা বাম হাতে খায় আর জর্দা চিবাইতেছে আর বলতাছে বিড়ি ডান হাতে, যে বলতাছে কি, যে আমি অর্থাৎ আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। ওই দুনিয়ার বেনামাজির কথা। কিন্তু জাহান্নামের বেনামাজির কথা কি, যে বলতাছে যে আমি জাহান্নামে আসছি, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমি মিসকিনকে খাদ্য দেই নাই, প্রথম নামাজি ছিলাম না, তার জন্য জাহান্নামে আসছি। তারপরে আমি মিসকিনকে খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইজিন, আর আমি সত্যপথের প্রতীকদের সমালোচনা করতাম, সমালোচনাকারীদের সাথেই থেকে ভালো পথের প্রতীকদের আমি সমালোচনা করতাম এবং আমি সমালোচনাকারীদের সাথেই থেকে। 4 নম্বরে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম হাসর ফুলসিরাত হবে, কবরের আযাব হবে, এলে আমি বিশ্বাস করতাম না। এরকম নামাজি ছিলাম না এবং এইভাবে আমি গরিব দুঃখীকে খাদ্য দেই নাই এবং সত্যপথের প্রতীকদের সমালোচনা করতাম আর কিয়ামতকে অবিশ্বাস করতাম। এরপরে আমার মৃত্যু হয়ে গিয়েছে, যে হাত্তা আতানাল
ইয়াকিন, আমার মৃত্যু হয়ে গিয়েছে। এবং ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এই সমস্ত বক্তব্য জাহান্নামীদের, জাহান্নামীরা বলতাছে আমাদের সুপারিশকারী আজ কেউ নাই। হে জান্নাতীবাসীরা তোমরা শোনো, আমাদের জাহান্নামের মধ্যে অনেক ব্যক্তি জাহান্নামে আসছে, নবী রাসূল সুপারিশ করে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে দিল। ছোট ছোট বাচ্চারা তার পিতামাতাকে, জান্নামাজি পিতামাতা, নামাজ পড়তে গেলে তো একটু ভুল হতে পারে, পারে কি পারে না? হ্যাঁ হ্যাঁ দাদা, পিতামাতাকে, ছোট বাচ্চারা তার পিতামাতাকে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে নিয়ে গেল। কত সুপারিশকারী এসে জাহান্নাম থেকে মানুষ বাইর করে জান্নাতে নিয়ে গেল, আর আমরা হতভাগারা জাহান্নামের মধ্যে পড়ে আছি। কেন আমরা নামাজ পড়ি নাই, আমরা গরিব দুঃখীকে খাদ্য দেই নাই, আমরা সত্যপথের প্রতীকদের আমরা সমালোচনা করতাম, ভালো মানুষকে খারাপ কইতাম এবং কিয়ামতকে অবিশ্বাস করতাম। এই জন্য আজকে আমাদের সুপারিশকারী কেউ নাই। আর আল্লাহ বলছে যদিও বা সুপারিশ করে, এই সুপারিশ কোনোদিন কবুল হবে না। ভাই গো, দাদা মরছে, বাবা মরছে, কেউ তো ফিরে আসবে না। দাদা মরছে, বাবা মরছে, কেউ তো ফিরে আসবে না। আপনি আমি মরেই যাব, আর তো ফিরে আসব না। আপনি আমি মরেই যাব, আর তো ফিরে আসব না। আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব, একবারে শেষের দিকে। মানুষ বিরক্ত হয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার যারা জান্নাতে চলে গেল, জাহান্নামে যাওয়ার যারা জাহান্নামে চলে গেল, একজন ফেরেশতা একটা বকরির বাচ্চা নিয়ে আসবে জান্নাত জাহান্নামের মাঝামাঝি। কিসের বাচ্চা? ছাগলের বাচ্চা অথবা ভেড়ার বাচ্চা হাতে নিয়ে বলবে, এই জান্নাতবাসীরা বলো তো আমার হাতে কি আছে। জান্নাতবাসীরা বুঝবে যে ও তোমার, আপনার হাতে হচ্ছে মরণ। মরণ আছে না, মরণ, এই মরণ, এটা বকরি নয়, এটা হলো মানুষ যে মারা গেছে সেই জিনিসটা এই বকরি হিসেবে আল্লাহ তার হাতে দিয়েছে। জান্নাতবাসীরা স্বীকার করবে আপনার হাতে হচ্ছে মরণ, মরণ, মরণ। জাহান্নামবাসীরা বলো তো আমার হাতে কি। জাহান্নামবাসীরা চিনতে পারবো ওটা খাসি নয়, ওটা ভেড়া নয়, ওটা হচ্ছে মরণ। তোমরা চিনতে পারছো ভালো, এই যে তোমাদের চোখের সামনে এই মরণকে জবাই করা হলো। হাদিস বুখারীর, এই মরণকে জবাই করা হলো। আজকে থেকে যারা জান্নাতে গিয়েছে তারা জান্নাতে চিরকাল থাকবে, তাদের মরণ আসবে না, মরণ ধ্বংস। মরণকে জবাই করা হয়ে গেল, মরণ আর নেই। আর যারা জাহান্নাম আছে তাদেরকে আর মরা লাগবে না, তারা জাহান্নাম খাটতেই থাকবে। যদিও কোরআনে আছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কোরআনের মধ্যে আছে যে জাহান্নামীরা মরবেও না, বাঁচবেও না। কেন? যে এইভাবেই কলিজার মধ্যে আগে আগুন ধরবে, তারপরে গোস্তর মধ্যে চলে আসবে, তারপরে আসবে হাড্ডির মধ্যে, কলিজা আবার জীবিত। গোস্ত যখন পোড়া শেষ হয়ে গেল তারপরে হাড্ডিতে অর্থাৎ চামড়ার মধ্যে চলে আসবে। কলিজা সে পোড়া তখন শেষ হয়ে যাবে, কলিজা জীবিত। অর্থাৎ এই শরীরের মধ্যে, জাহান্নামীদের শরীরের মধ্যে যখন যেটা আক্রমণ করবে সেটাই মৃত্যু, আর অপরটা হলে জীবিত। এই জন্য বলা আছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরবেও না, বাঁচবেও না, এই আযাব অবস্থায় জাহান্নামের মধ্যে থাকবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক ছিল, গভীর আলোচনার মধ্যে নিয়ে যেতে পারলাম না, অতএব নিয়ে যেতে পারলাম না। আল্লাহ যদি কোনো তৌফিক দান করে কোনোদিন